আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে এই অঙ্কটার গ নাম্বারটা করে দিয়েছিলাম। আজকে আমরা ঘ নাম্বারটা সহজভাবে সমাধান করার চেষ্টা করব। প্রত্যেকেই মনোযোগ দিয়ে আমরা ক্লাসটা করব শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। তো এখানে ঘ নাম্বারটা আমাদের বলেছে যে 10,000 এবং 15,000 প্যাকেট পণ্য বিক্রয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানের তুলনামূলক লাভ হবে না লস হবে সেই বিষয়টা আমরা নির্ণয় করব। তো গত ক্লাসে আমরা এই ভিডিওটা করিনি, কারণ অনেক বড় হয়ে যাবে আর ঘ নম্বরটা বেশ বড় আছে, যার কারণে আমরা এটা সম্পূর্ণ করে দিইনি। আজকে আমরা এটা সম্পূর্ণ করে দিই। তো অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো এখানে আমরা লিখব বিবরণ। এখানে 10,000 প্যাকেট 15,000 প্যাকেট 15,000, অর্থাৎ এই যে দুইটা ইনফরমেশন দেওয়া আছে এটা আমরা টাকার কলমে লিখে রাখি। তাহলে শুরু করবো কি দ্বারা? এই যে বিক্রয়ের যে পরিমাণটা দেওয়া আছে, তাহলে আমরা এই যে ঘ নম্বরে যে বিক্রয়ের পরিমাণটা দেওয়া আছে, পূর্ণ বিক্রয় করবো হতে 10,000 একক 15,000। তাহলে এই বিক্রয়ের পরিমাণকে বিক্রয়ের মূল্য দ্বারা গুণ করলে আমাদের কিন্তু টাকাটা পেয়ে যাবে। এই জন্য আমরা এটাকে কি লিখতে পারি? বিক্রয় লিখতে পারি অথবা আয় লিখতে পারি। তাহলে দুইটা এমন দেওয়া আছে, তাহলে 10,000 গুণন 11, আরেকটা কি আছে 15,000 বিক্রয়, 15,000 গুণন 11। 10,000 কে আমরা গুণ করলে 11 দ্বারা গুণ করলে পাবো 1,10,000। 15,000 কে 11 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে পাবো 1,65,000। এখন এই যে আমরা বিক্রয় বা আয়ের পরিমাণটা পেয়ে গেছি, এখন আমরা পরিবর্তনশীল ব্যয়টা এই আয় থেকে বাদ দেব। তাহলে আমরা লিখতে পারি বা পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয়টা আয় সিমল ভাবে করব, রেটটা শুধু চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 10,000 গুণন 6, আরেকটা কি হবে 15,000 গুণন 6। 10,000 গুণন 6 করলে হবে 60,000, আর 15,000 কে 6 দ্বারা গুণ করলে 90,000 হবে। তাহলে এখান থেকে বাদ দিলে কত হবে? 50,000। আর এই 1,65,000 থেকে 90,000 বাদ দিলে কত হবে? 75,000। এখন এটা থেকে আমরা যে স্থির ব্যয়ের পরিমাণটা দেওয়া আছে, স্থির ব্যয়ের পরিমাণটা দেওয়া আছে 60,000 টাকা, এটা আমরা দুটো থেকেই বাদ দেব। বাদ স্থির ব্যয়, স্থির ব্যয় কত? 60,000। তাহলে এখানে কি হচ্ছে? 10,000 টাকা মাইনাস হবে, আর এখানে আমাদের 15,000 টাকা ক্লোজ করে দেব হিসাবটা আমাদের। হ্যাঁ, তো আমরা এখানে লক্ষ্য করে দেখলাম, যদি আমি 10,000 প্যাকেট বিক্রয় করে থাকি তাহলে আমার 10,000 কি হচ্ছে? 10,000 টাকা ক্ষতি হবে, ক্ষতি।
তাহলে এখানে আমরা লিখবো লাভ অব্লিক দুটোই যেহেতু হয়েছে, লাভও হয়েছে ক্ষতিও হয়েছে, এই জন্য লাভ অব্লিক ক্ষতিটা আমরা লিখবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 10,000 প্যাকেট যদি আমি বিক্রয় করি তাহলে লস হবে 10,000 টাকা, আর 15,000 প্যাকেট যদি আমি বিক্রি করি তাহলে লাভ হবে 15,000 টাকা। তো এই কথাটাই আমরা মন্তব্য আকারে লিখবো, তাহলে আমাদের অঙ্কটা কিন্তু শেষ হয়ে যাবে। সর্বশেষ আমরা মন্তব্য, মন্তব্যটা কি হবে? 10,000 প্যাকেট বিক্রয় করলে প্রতিষ্ঠানটির ক্ষতি হবে 10,000 টাকা এবং 15,000 প্যাকেট বিক্রয় করলে প্রতিষ্ঠানটির লাভ হবে 15,000। তো এটাই আমাদের বিশ্লেষণ করতে বলেছিল, আমরা অঙ্কটা সম্পূর্ণ করার পরে আমরা মন্তব্যের মাধ্যমে আমরা বিশ্লেষণটা করেছিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। পরবর্তী ক্লাসের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।